আজ বাংলাদেশে কিছু নামধারী মুনাফিক বের হচ্ছে, এদের পেটে বোম মারবেন, সূরা ফাতিহা যদি আমার সামনে শুদ্ধ করে পড়তে পারে ওরে আমি মিষ্টি খাওয়াবো। অথচ তারা ফতোয়া দিচ্ছে যে কোরআনে কারিমে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আমার এই ছোট মাথা দিয়ে আমি কোরআনে 918 জায়গায় পেয়েছি রাজনীতির কথা। 918 জায়গায় আমার এই ছোট মাথায় আছে। যাদের বড় বড় মাথা এরা আরো বেশি পাবে। কবরের যে 3টা প্রশ্ন, 3টাই রাজনৈতিক প্রশ্ন। আপনি এখান থেকে মরে গেলেই তো কবরে যাবেন নাকি শ্মশানে যাবেন? কবরে যান, শ্মশানে যান, যেখানে যান 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে মার রব্বুকা, এর ভেতরে 5টা বিষয় লোকে আছে, এই 5টা বিষয় রাজনৈতিক। আমাদেরকে পৃথিবীতে আল্লাহ বানিয়েছে এই রাজনীতি করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। আল্লাহ কি বলেছিলেন যে আমি মানুষ পাঠাতে চাই? না, বলেন। তিনি বলেছিলেন আমি খলিফা পাঠাতে চাই। ও বাংলার জনগণ, বলেন তো এই আয়াতের ভেতরে আল্লাহ কিন্তু ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি, আমি পাঠাতে চাই জমিনে। আল্লাহ এখানে বলতে পারতেন না ফিল কি? ফিল কি? আমরা যেখানে থাকি আজ বাংলাদেশে তো খলিফা পাওয়া যায় না জমিনে, পাওয়া যায় খানকায়। আরে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এগুলো আরো বেশি। কত খানকা খুলে বসে আছে, নতুন নতুন খানকা, সেখান থেকে খলিফা বের হয়। আমি অমক দরবারের খলিফা। তোরা কি আল্লাহ দরবারে পাঠিয়েছে? তাহলে ইন্নী জাইলুন ফিল খানকা দিত, ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, আমি মসজিদে মাদ্রাসায় খলিফা পাঠাতে চাই। কথা আল্লাহ বলতে পারতেন। কি বলেছে? আপনি ওই সব জায়গায় কি করেন সব সময়? আপনাকে তো জমিনে থাকা লাগবে। ইন্নী জাইলুন ফিল আরদি, আমি জমিনে খলিফা পাঠাবো। জমিনে আমরা খলিফা আল্লাহর যারা দাবি করছি তারা নেই, এই জন্যই তো জালেমরা জমিন ফাঁকা পেয়েছে। কথা কি বোঝেন নাকি আন্দাজে ঠিক বলেন? সত্য সত্যই যদি আমরা জমিনে থাকতে পারতাম, জালেমরা জমিনে ফাঁকা পেত না, যা মনে চায় তাই করতে পারতো না। আমরা হচ্ছে খলিফা আল্লাহর। কার? আমরা কি কোনো পীরের খলিফা? বলেন তো কোরআন হাদিসে কোন জায়গায় পীরের খলিফা এ কথা আছে? আমরা খলিফা আল্লাহর, খলিফা রাসূলুল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ আমাদের খলিফা করে পাঠিয়েছেন মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে, মাজারে। কোথায়? জমিনে। কোথায়? আপনি নিজের কাছে প্রশ্ন করে বলেন, জমিনে আছেন আপনি? জমিনে থাকতে হলে জমিনে থানা আছে, থানা নেই জমিনে? আদালত আছে, শিক্ষা আছে, চিকিৎসা আছে, সব জায়গা তো জালেমদের দখলে। আপনি কোথায় আছেন? আপনি যে বলেন যে ছেলে মেয়েকে ডাক্তার বানানোর দরকার নেই, ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানানোর দরকার নেই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দরকার নেই, ওগুলো সব জালেমরা বানাক। তো ওগুলো বানিয়েছে জালেমরা, এই কারণেই তো সব জায়গায় দুর্নীতি। আজ বাংলাদেশে চিকিৎসা বিভাগ দুর্নীতি মুক্ত হয় না কেন? ডাক্তার গুলো আজ যদি আমরা ডাক্তার শাহিদ জাদ্দারের মতো বানাতে পারতাম, বরিশালে খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো বানাতে পারতাম, ডক্টর গুলো ডক্টর ফয়জুল হক সিলেট বিশ্ববিদ্যালয় এরকম ডক্টর উপহার দিতে পারতাম,